আজকের গল্প স্ক্যাবিস ও সালফার। রাত তখন প্রায় 3টে বাজে। অমল বিছানায় শুতে পারছে না। সারা শরীরের চামড়ায় আগুন লেগেছে যেন। হাতের তালুতে, আঙুলের ফাঁকে, পায়ের পাতায়, কোমরের ভাঁজে চুলকাতে চুলকাতে ত্বক ছিঁড়ে গেছে, রক্ত জমাট বেঁধেছে, তবুও যেন শান্তি নেই। এই অসহ্য রোগের নাম স্ক্যাবিস। পায়ের নিচে অসংখ্য অদৃশ্য পরজীবী, যারা রাত নামলেই তাণ্ডব শুরু করে। ডাক্তারের কাছে গিয়ে কত ওষুধ লাগিয়েছে, তবু চুলকানি কমেনি, বরং দিনকে দিন বেড়েই চলেছে। ডাক্তারবাবু, আমি আর পারছি না, শরীরে আগুন জ্বলছে, রাতে ঘুম আসে না, চুলকাতে চুলকাতে হাত পা ব্যথা হয়ে যায়। শুধু রাতে? হ্যাঁ, দিনের বেলায় একটু ঠিক থাকি, কিন্তু সূর্য ডুবে গেলে শরীর যেন একটা বিশাল চুলার মতো পুড়তে থাকে। আর কি কি সমস্যা হচ্ছে? গরম লাগলেই বেড়ে যায়, গরম জল পড়লে আরও অসহ্য হয়ে ওঠে। এখন শরীরে কি দেখছেন? সারা গায়ে ছোট ছোট দানা উঠেছে, লালচে হয়ে গেছে, কোথাও কোথাও ঘা হয়ে গেছে। ডাক্তার বললেন, একটু চিন্তা করলেন, এই রোগকে তাড়াতে হলে শুধু বাইরের চামড়া নয়, মনের ভেতরেও যেতে হবে। এই চুলকানি শুধু শরীরের নয়, একটা ভেতরের অতৃপ্তি, যা কখনো প্রশমিত হয় না। ডাক্তার প্রেসক্রিপশানে লিখলেন সালফার 200, এক ফোঁটা ওষুধ, যা শরীরের ভেতর থেকে আগুন নিভিয়ে দেবে, চুলকানির শয়তানকে তাড়িয়ে দেবে। অমল প্রথম দিন ওষুধ খাওয়ার পর কোনো পরিবর্তন টের পেল না। তবে 1 সপ্তাহ পর হঠাৎ মনে হলো রাতের চুলকানি কিছুটা কমেছে, আর একটু সময় যেতেই ক্ষত শুকিয়ে আসছে, আগুনের শিখা নিভে যাচ্ছে ধীরে ধীরে। 1 মাস পরে সে আবার গভীর রাতে ঘুমোতে পারে। কোমরে হাত দিলে আঁচড়ের দাগ আর নেই, রক্তাক্ত ত্বক নতুনভাবে ফুটে উঠেছে। সেই রাতে অমল জানালার বাইরে তাকিয়ে দেখল আকাশের চাঁদ ঝলমল করছে, যেন এক দীর্ঘ অন্ধকারের পর তার জীবনে নতুন ভোর উঠেছে। সালফার, একটা নাম, একটা প্রতীক্ষা, একটা মুক্তির গল্প।